সাইদুর রহমান একজন ট্যাটু স্পেশালিস্ট হিসাবে পরিচিত। নিজের সারা শরীরে করেছেন অসংখ্য ট্যাটু। একটা সময়ে ইউটিউব, ফেসবুকে তার ট্যাটু করার ভিডিও প্রচার করে পান ব্যাপক পরিচিতি। দেশ বিদেশের অনেক স্বীকৃতিও মেলে তার, যা তার প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে টানানো। তবে সাম্প্রতিক সময়ে তিনি তার কাজ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামে ট্যাটু নিষিদ্ধ এবং ট্যাটু শরীরে থাকলে নামাজ হবে না, এই তথ্য জানার পর তার এমন সিদ্ধান্ত। আমাদের এক ফ্রেন্ড আছে, উনি মুফতি, ইউটিউবে আপনারা পাবেন। উনি বেশ ভালো ইসলামিক বক্তা এবং নিরপেক্ষ, খুবই ভালো মনের মানুষ। টাকা পয়সার সাথে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো তাকে আনার ব্যবস্থা করলাম। তো আমি তার সাথে বললাম, আচ্ছা ট্যাটু যে হারাম এটা কোথায় আছে? পরে সে সব দলিল দেখা দিল। তো আমি কই, তাহলে আমি এতদিন কি ভুলেছিলাম 20-25 বছর? কয় হ্যাঁ ভুলেছিলেন, দেখেই তো আজকে আপনার এই অবস্থা। আমি সব দলিল পাওয়ার পর তো আমি তো অবাক। তাহলে ট্যাটুর যে বিজনেস যারা করছে তারা যে বলে লোমের গোড়ায় পানি লাগে, অজু হয়, পানির কানেক্ট আছে, কই এগুলো আসলে কি ব্যবসা করতে গেলে কিছু কথা বলতে হয়? কথা বলতে তো আর সমস্যা নাই। আমি বললাম তার মানে হারাম? আপনি তো দেখতেই পেলেন হারাম। বুখারী শরীফ, ধর্মের বিভিন্ন পার্ট, বিভিন্ন জায়গায় স্পষ্ট বলা আছে যে উল্কি আঁকা ডিরেক্ট হারাম, এবং উল্কি আঁকলে নামাজ, ওযু, গোসল কিচ্ছু হবে না। চাচার মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত থেকেও শরীরে ট্যাটু থাকার কারণে নামাজ আদায় করতে পারেননি। তখন থেকেই তার জীবনের এই পরিবর্তন শুরু হয়। আমি যখন ওনার জানাজায় গেলাম, তো আমি সাধারণত আসলে হাফহাতা শার্টই পরি, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কমফোর্ট ফিল করি। ওখান থেকে আমাকে সোজা বের করে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা কিন্তু আমার টাকায়, মানে এটা রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু ওনাদের সংসারটা আমি চালাতাম, যেহেতু ওনাদের অনেক প্রবলেম। কিন্তু প্রবলেম হলো যেটা, আমাকে ওখানে দাঁড়াই দিয়ে দেওয়া হয় নাই। তার কারণ হলো যেটা, আমি তো মুসলিম, কিন্তু আমার তো নামাজ, ওযু, গোসল হয় না। যেহেতু আপনারা জানেন যে ট্যাটু থাকলে নামাজ হয় না। তার কারণ হলো স্কিনের ভিতরে পানি ঢুকে না। যতই লোম থাকুক, লোমের গোড়ায় ঘামুক, যে আপনাকে মানতে হবে, এই জিনিসটা আপনাকে মেনে চলতে হবে। এটা নিয়ে আসলে কথা কাটাকাটি করলে অনেক কথা হবে। যেহেতু এটা হারাম, সেহেতু সেটা হারাম। তো আমি ওখানে জানাজা করতে পারি না। জিনিসটা আমাকে অনেক ভাবাইছে যে ওনার যেহেতু জানাজায় আমি দাঁড়াইতে পারি নাই, তার মানে আমার জানাজার সময় আমি লোক খুঁজে পাবো না। নিজের শরীরের ট্যাটুগুলো রিমুভ করার পাশাপাশি এখন অন্যদের ট্যাটু রিমুভ করার সেবা দিয়ে থাকেন তিনি। সাইদুর বলছেন, শুধু শরীর থেকে ট্যাটু মুছে ফেলা নয়, এটি নতুন জীবন শুরু করার একটি প্রচেষ্টা। এছাড়াও ট্যাটু রিমুভ করার মাধ্যমে মানুষ ইসলামী আদর্শের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারে। যাদেরকে ট্যাটু করে দিছিলাম এই 4 বছরে, তাদেরকে রিমুভ করা শেষ, ফ্রি অফ কস্ট, আমি টাকা নিই নাই। এখন আমার যে কাস্টমার, আমার আর কোনো কাস্টমার নাই। এখন আমি পাপ মুক্ত, কারণ তাদের মা বাবার তো অনেক অভিশাপ আমি নিছি। এই অভিশাপ নিয়ে তো সুস্থভাবে বেঁচে থাকাই কঠিন। আমি যাদেরকে এত বছর ট্যাটু করেছি, আমি 4 বছরে তাদেরকে ডেকে ডেকে এনে রিমুভ করেছি। সাইদুর জানান, দেশের বিভিন্ন স্থানে শ্বেত রোগের চিকিৎসার নামে মানুষকে ট্যাটু করানো হয়। শুরুতে সাধারণ মানুষ সেটি বুঝতে না পেরে পরবর্তীতে হতাশায় ভোগেন। আমি সব দলিল পাওয়ার পর তো আমি তো অবাক। তাহলে ট্যাটুর যে বিজনেস যারা করছে তারা যে বলে লোমের গোড়ায় পানি লাগে, অজু হয়, পানির কানেক্ট আছে, কই এগুলো আসলে কি ব্যবসা করতে গেলে কিছু কথা বলতে হয়? ব্যবসায় নেমে এসেছে মন্দা। আগে যতটা উপার্জন হতো এখন হচ্ছে না। তারপরেও নিজের এই সিদ্ধান্তে অটল থাকার কথা জানান সাইদুল। ট্যাটু তুলতে অনেক শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়, এজন্য ধীরে ধীরে নিজের শরীরের সকল ট্যাটু তুলছেন তিনি। আমাদের কন্টিনিউ কল ছিল যে ট্যাটু যারা করে তারা ট্যাটু রিমুভ করে। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমার ওয়াইফের সাথে কথা বললাম যে আমরা তো রিমুভের প্রচুর কাস্টমার আমাদের খোঁচায়, নক দেয়, তো আমরা তো রিমুভ করতে পারি। তো রিমুভ তো আর আমি জানি না কীভাবে করে। তার জন্য দেশের বাইরে কন্ট্রাক্ট করলাম, তাদের সাথে যোগাযোগ করলাম, ওভাবেই আস্তে আস্তে আমরা রিমুভে সুইচ করলাম। ভালো কাজের কদর মিডিয়াতে আসে না বলেও কিছুটা আক্ষেপ করেন সাইদুল। তিনি জানান, তার এই পরিবর্তন অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে, বিশেষ করে যারা ইসলামী জীবনধারার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চান। তরুণদের উদ্দেশ্যে বলেন, ট্যাটু করলে ভালো ক্যারিয়ার করতে পারা সম্ভব নয়, তাই এই শখ থেকে তরুণদের দূরে থাকার পরামর্শ দেন। আমি যখন ট্যাটু করতাম, বিভিন্ন টিভি নিউজ চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ভালো ভালো পেজ আমাকে নিয়ে খুব গল্প করত, কিন্তু ভালো জিনিসের কোনো গল্প হয় না। আমি যখন বললাম যে আমরা এটা করার ছেড়ে দিয়েছি, এটা করি না, তখন সবাই আমার থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। এই মানুষের পরিবর্তন হয়েছে, এই মানুষকে দিয়ে আমাদের কী হবে? কারণ একে দিয়ে তার কোনো ক্রিঞ্চ ভিডিও হবে না, যেটাতে টিআরপি বাড়বে, ভিডিও রেঞ্জ বাড়বে। তা আমার কথা হলো যে যা খুশি তা হোক, তুমি একদিকে আমি আরেকদিকে। আমি ট্যাটুর বিজনেসে যাব না। আমি আগে স্কাল্পচ ডিজাইন করতাম, সেটা আমার ব্যক্তিগত একটা মতামত ছিল, আমি সব বন্ধ করে দিচ্ছি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।